কুমিল্লা বুড়িচং উপজেলার খাড়াতাইয়া গ্রামের তরুণ নূর আলী মাত্র 12 বছর বয়সে পাশের বাড়িতে রং মিস্ত্রিদের কাজ করা দেখে প্রথমবারের মতো রং নিয়ে কাজ করার আগ্রহ জাগে তার। নূর আলীর মামা আনোয়ার হোসেন ঢাকায় রিকশার বডি তৈরির কাজ করেন। ভাগ্নের এমন আগ্রহ দেখে তাকে ঢাকায় এনে কাজ শেখান তিনি। এরপর 6 ভাই মিলে নূর আলী শুরু করেন তার নতুন রঙের ভুবন। বাবা মা ও 6 ভাই নিয়ে টানাপোড়েনের সংসার ছিল নূর আলীদের। বাবা ধান ও মাছ চাষ করে টেনে টুনে সংসার চালাতেন। 1993 সালে পড়াশোনায় অমনোযোগী হওয়ায় নূর আলী তার মামার হাত ধরে রাজধানীতে চলে আসেন। তারপর জুরাইনের রিকশায় অঙ্কনের কাজ শেখেন তিনি। হাতে খড়ি শেষে নূর আলী কাজের বৈচিত্র্য খুঁজতে থাকেন। পরিচয় হয় এস এ মালেক নামের আরেকজন শিল্পীর সঙ্গে। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। আলাপের পরই যেন কাজের নতুন ধারণা পান তিনি। সেখান থেকে এস এ মালেকের ছোট ভাই আব্দুর রহিমের কাছে শেখেন রঙের নানান কাজ। 2002 সালে বাবা দুর্ঘটনায় পঙ্গু হয়ে গেলে পরিবারের ভার এসে পড়ে নূর আলীর কাঁধে। এরপর 2004 সালে তিনি ঢাকা থেকে কুমিল্লায় চলে আসেন। এরপর 6 ভাইকে নিয়ে শুরু করেন কাজ। তবে কিছুদিন পর 3 ভাই অন্য পেশায় চলে যান। রঙের ভুবনে রয়ে যান 3 ভাই, এস এ নূর আলী, এস এ আওয়াল ও এ কে সজীব। এস এ নূর আলী রিকশা, সিএনজি, অটোরিকশার সঙ্গে ব্যানার, সাইনবোর্ড, দেয়াল চিত্রাঙ্কনেরও কাজ করেন। এছাড়াও রয়েছে বিভিন্ন সামগ্রিতা আর্ট। 2014 সাল থেকে বড় ভাইয়ের মাধ্যমে আঁকাআঁকির কাজ শুরু করেন এ কে সজীব। দেশ ও বিদেশে রিকশা অঙ্কন শিল্পের উপর আয়োজিত নানা কর্মশালায় অংশগ্রহণ করেছেন তিনি। পেয়েছেন অনেক অ্যাওয়ার্ডও। 2014 সাল থেকে ভাইয়ের সাথে আমার ছবি আঁকা যাত্রা শুরু। এখন পর্যন্ত কাজ করছি ভাইয়ের সাথে, এবং কি আমি বাংলাদেশ ও বাংলাদেশের বাইরেও আমার রিক্সা পেন্টিং এর উপরে বিভিন্ন কর্মশালা ওয়ার্কশপে আমি অংশগ্রহণ করি, এবং কি বিভিন্ন জায়গায় আমি অ্যাওয়ার্ডও পাই এই রিক্সা পেন্টিং এর উপরে। অন্যদিকে বড় ভাই নূর আলীকে দেখে এই পেশাকে ভালোবেসে আঁকড়ে ধরেছেন বলে জানালেন এস এ আওয়াল। আমার ওস্তাদ মোহাম্মদ নূর আলী, আমার বড় ভাই, আপন বড় ভাই। আমার এই কাজে আসার মাধ্যম হচ্ছে আমার বড় ভাই কাজ করতো, এই কাজ দেখে দেখে নিজের আগ্রহ জাগলো, ওই আগ্রহ জায়গাতে এই লাইনে আসা। আর দেখতাম আমার ভাই রং তুলে দিয়ে কাজ করতো, সিনেমার ছবি আঁকতো, তারপর আপনি যমুনা সেতু আর্ট করতো, তারপর করতো। এগুলা দেখে মানে আগ্রহ জাগলো এই কাজে আসার জন্য। সরেজমিনে দেখা যায় কুমিল্লা নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের পদুয়ার বাজার বিশ্ব রোড পার হয়ে 200 গজ দক্ষিণে মহাসড়কের পাশেই নূর আলী আর্ট সেন্টার। সেখানে চালকরা নিজেদের সিএনজি ও অটোরিকশা নিয়ে এসেছেন বিভিন্ন ধরনের চিত্র অঙ্কনের জন্য। কেউ এসেছেন রিকশার চিত্র কিনতে, আর 3 ভাই সহকারীদের নিয়ে এসব আঁকাআঁকিতে ব্যস্ত সময় পার করেন। তাদের তুলির ছোঁয়ায় এক একটা চিত্র যেন জীবন্ত হয়ে উঠছে। দেয়ালেও রয়েছে নানা শিল্পকর্ম, রয়েছে সিনেমার চিত্র। নূর আলী ও তার ভাইরা পৃষ্ঠপোষকতা পেলে আরো ভালো করবে বলে জানান জেলা কালচারাল অফিসার আয়াজ মাহবুব। ইউনেস্কো কর্তৃক এটিকে বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে, যেটা আমাদের এদেশের জন্য একটি গর্বের বিষয়। এবং আমরা আরো আনন্দিত আমাদের এই যে স্বীকৃতির যে প্রক্রিয়াটি, এটার সাথে আমাদের কুমিল্লার বেশ কয়েকজন রিক্সা পেইন্টার তারা এটার সাথে জড়িত। আমরা বিশেষ করে সকলে যদি সম্মিলিত প্রচেষ্টা চালাই, আমরা এই ধরনের শিল্পীদেরকে আমরা আরো বেশি পরিমাণ ফোকাস করতে পারবো। সারা দেশে তাদের প্রতিভাকে আমরা ছড়িয়ে দিতে পারবো, এবং তারাও তাদের প্রতিভার মাধ্যমে সারা বিশ্বকে, বিশেষ করে কুমিল্লাকে তারা আলোকিত করতে পারবে, কুমিল্লাকে তারা বিশ্বের মধ্যে ছড়িয়ে দিতে পারবে। নূর আলীর কাজের পরিধি বৃদ্ধিতে কোনো ঋণের প্রয়োজন হলে সহযোগিতা করা হবে বলে জানান বিসিক কুমিল্লার ডিজিএম মোহাম্মদ মুনতাসির মামুন। তো বিসিকের পক্ষ থেকে আমরা এই ঐতিহ্যবাহী শিল্পগুলোকে আমরা তুলে ধরার চেষ্টা করি। তো এই উদ্যোক্তারা যদি একটু প্রাতিষ্ঠানিক রূপে বা ব্যক্তিগতভাবে আমাদের কাছে আসে, তাহলে আমরা তাদেরকে নিবন্ধনের আওতায় নিয়ে আসব, তাদেরকে আমরা ঋণ সহায়তা দিতে পারি। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।